আজকের ক্লাসের এই পার্টে দেখবো আমরা এক্সেলের ডেটা ভ্যালিডেশন এবং ড্রপ ডাউন লিস্ট সম্পর্কে। ডেটা ভ্যালিডেশন হচ্ছে, আমরা ডেটা ভ্যালিডেশন কেন করি? ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ভুলকে আমরা সহজে প্রতিরোধ করতে পারবো। অর্থাৎ এমন ভাবে আমাদের কন্ডিশনটি দেওয়া থাকবে যেন ভুল ডেটা কেউ ইনপুট করতে না পারে। এটা আমাদের ডেটা ভ্যালিডেশনের কাজ। ডেটা ভ্যালিডেশনের মধ্যে অনেক রকম রয়েছে, যেটা হচ্ছে ড্রপ ডাউনের তালিকা তৈরি করতে পারবো, আমরা নাম্বার লিমিট করতে পারবো, ডেটের রেস্ট্রিকশন করতে পারবো, যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি আমার ডেটাবেজে ইনপুট করতে পারবেন। যে কোনো টেক্সটের লিমিট থাকতে পারে, এখানে আমরা যে কোনো টেক্সটের লিমিট দিতে পারবো যে কত সংখ্যার টেক্সট আপনি ইনপুট করতে পারবেন। এছাড়া বিভিন্ন কাস্টম ফর্মুলার মাধ্যমে আমরা এটাকে ভ্যালিডেশন করতে পারবো। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা এই ডেটা ভ্যালিডেশনের কাজটি করব। ডেটা ভ্যালিডেশন করার জন্য পূর্ব থেকে একটি শীট তৈরি করে রেখেছি। এখন এইগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে দেখেন আমাদের কিন্তু একটি ড্রপ ডাউন লিস্ট রয়েছে, প্রত্যেকটা সেলে একটি ড্রপ ডাউন লিস্ট রয়েছে, কিন্তু এই ড্রপ ডাউন আমি পূর্ব থেকে করেছিলাম, আমি এটা চাচ্ছি যে ডিলিট করতে। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই সেলগুলোকে সিলেক্ট করার পরে ডেটা মেনু থেকে ডেটা ভ্যালিডেশন, এখান থেকে যদি আমরা ক্লিয়ার অল করি তাহলে আমাদের সমস্ত ড্রপ ডাউনটি চলে যাবে। এখন কিন্তু আর ড্রপ ডাউন নেই। ডেটা ভ্যালিডেশনের প্রথম কাজটি হচ্ছে ড্রপ ডাউন, এবং বেশি ব্যবহৃত হয় ড্রপ ডাউনের জন্য ডেটা লিস্টটি। ডেটা ভ্যালিডেশনের কাজটি করা হয় বেশি। এখন আমরা যদি ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে চাই, আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি হোম মেনুতে থাকি, সর্বপ্রথম আমাদের আসতে হবে হচ্ছে ডেটা ট্যাবে। ডেটা ট্যাব থেকে ডেটা ভ্যালিডেশন অপশনে যেতে হবে। এখানে দেখেন অ্যালাউ অপশনটি, সেটিং এ যে অ্যালাউ অপশনটি রয়েছে, এখানে লেখা এনি ভ্যালু, আমরা চাচ্ছি হচ্ছে লিস্ট। যদি ড্রপ ডাউন কোনো লিস্ট তৈরি করতে চাই, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে লিস্টে ক্লিক করা। যখন আমরা লিস্টে ক্লিক করব তখনই একটি সোর্স নামে একটি অপশন আসবে। এই সোর্সের মধ্যে আমি চাচ্ছি যে আমাদের যে ডিপার্টমেন্ট গুলো রয়েছে এইগুলোকে ড্রপ ডাউন আকারে সাজাতে, যেন আমাদের টাইপ করা না লাগে, বারবার যেন আমাদের টাইপ করতে না হয়, কাজটা দ্রুত করার জন্য। এখন আমরা ধরি যে আমাদের 4টি ডিপার্টমেন্ট রয়েছে, এইগুলো কিন্তু আমরা এখানে সেলস ডিপার্টমেন্ট, কমা, মার্কেটিং, এইভাবে আমরা কমা দিয়ে লিখতে পারি। আবার ওকে করলে আমাদের এই ড্রপ ডাউনটি শো হবে। আবার যদি চাই যে আমাদের এক্সেল সেলে আমরা একটি ডাটা রেঞ্জ তৈরি করে রাখবো, সেখান থেকে ইনপুট দিতে, সেটাও আমরা পারবো। এই সোর্সে যদি আমরা এই সেল রেঞ্জকে দেখাই, দেখুন যখন আমরা সেল রেঞ্জটি করছি তখন আমাদের কিন্তু এটা চলে আসছে। দেন ওকে তে ক্লিক করে আমাদের এই ড্রপ ডাউন লিস্টটি কাজ করবে। এখন দেখেন আমি যে সেলস রেঞ্জ দেখাইছি, এখানে দেখেন সেলস ডিপার্টমেন্ট। এখন আমার যে ডিপার্টমেন্ট দরকার, আমাদের কিন্তু লেখা লাগছে না এখানে। আমরা কিন্তু অতি দ্রুত এই যে ড্রপ ডাউনের মাধ্যমে কিন্তু কাজটি করতে পারছি। ডিপার্টমেন্টটা আমরা ড্রপ ডাউনের মাধ্যমে। স্যার কি কয়? এখন দেখেন এইখানে আসি, আল্লাহ, 1 ঘন্টা আগে 268 হয়ে গেছে। এগুলো দিয়ে মানুষের একটা মানে দেখবো একটা ক্লিক করে কি এর বাবা রে বাবা। আচ্ছা, যিনি কথা বলছেন একটু মিউট করেন কাইন্ডলি। ভিডিও অফ করে ভাই, ভিডিও অফ করেন। যদি প্রশ্ন এর মধ্যে থাকে তাহলে প্রশ্ন করেন, কিন্তু আউটটক রেকর্ডিং হচ্ছে, তো আউটটক না করি আমরা। এখন আমরা চাচ্ছি যে এজ, যে আমাদের ডিপার্টমেন্টে এমন কেউ আসবে যার বয়স অবশ্যই 18 থেকে 60 বছরের মধ্যে।
আমরা রেস্ট্রিকশন থাকবে যে 18 থেকে 60 বছর কি 50 বছর কি 40 বছর, সেটা আমরা শুধুমাত্র এমন বয়সের ইনপুট দিতে পারবো, এজ যার 18 হবে। এখানে দেখেন একটি মেসেজ শো করছে ইনপুট ইওর এজ। এটা কিন্তু আমরা কি করতে পারছি, ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে করা হয়েছে। এটা ইনপুট ইওর এজ, এখানে শুধুমাত্র বয়সটি লিখতে পারবো। এবং কি বলা হয়েছে, 18 থেকে 40 বছর এমন এজের বয়সটা আমরা লিখতে পারবো। আমি সকল ডাটা ভ্যালিডেশন আমাদের যেটা আছে আমি এটি ক্লিয়ার করতে চাই, ক্লিয়ার অল। ওকে, আমি ডেটা ভ্যালিডেশন রাখছি না এখানে কোনো। এখন এজটা আমরা চাচ্ছি যে 18 থেকে 40। এই যে আমরা রেঞ্জ সিলেক্ট করলাম যে এই রেঞ্জের মধ্যে আমরা ইনপুট গুলো দিব। আমাদের টেবিলটি সিলেক্ট করে নিতে হবে সর্বপ্রথম। দেন ডেটা ভ্যালিডেশনে গেলাম, আমরা চাচ্ছি যে কি নাম্বার। এখন দেখেন এই নাম্বারের মধ্যে রয়েছে বিটুইন, তারপর রয়েছে নট ইকুয়াল, ইকুয়াল টু। আমরা কি চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা চাচ্ছি যে 18 থেকে 40 বছর, অবশ্যই তাহলে বিটুইন এই দুইয়ের মাঝে মিনিমাম কত, 18, ম্যাক্সিমাম 40। এর বেশি হলে আমরা ইনপুট দিতে পারবো না। আমরা যখন ডাইনামিক ভাবে ডেটাবেসটা তৈরি করে দিব, তখন একজনকে যখন দেব, তিনি কিন্তু এই ডাটাবেজে হয়তো কোনো কিছু ইনপুট দিতে পারবে না। আমরা যেভাবে রেস্ট্রিকশন দিয়ে দিব তখন কিন্তু সে এইটাই ইনপুট দিতে পারবে। এখন যদি আমরা ওকে করি, তাহলে আমাদের এটা কিন্তু সিলেক্ট হবে। আর এখানে যদি আমরা কোনো ইনপুট মেসেজ দিতে চাই, এটা তো সেটিং গেল। ইনপুট মেসেজ আমরা চাচ্ছি মেসেজ ওনাকে দেব যে ইনপুট ইউর এজ। দেন ওকে। এখন যখনই আমরা ওই সেলে সেলে ক্লিক করব, দেখুন লেখা দেখাচ্ছে ইনপুট ইউর এজ। এখন আমি যদি 17 দেখি, 17 ইনপুট দিয়ে দেখেন আমাদের কিন্তু বাধা দিচ্ছে, কারণ আমরা একটা রেস্ট্রিকশন দিয়ে রেখেছি যে 18 থেকে 40-এর বেশি হবে না। 18 এবং 40-এর মধ্যে থাকলে এন্ট্রি নিবে, না হলে এন্ট্রি নিবে না। এখানে একটা মেসেজ শো করছে, এটা ডিফল্ট মেসেজ শো করছে। আমরা যদি চাই যে এই মেসেজটা আমরা পরিবর্তন করব, তাহলে আমরা নিজেরা কিন্তু এই মেসেজটাকে পরিবর্তন করতে পারবো। ডাটা, এখন আমরা যে ইনপুট মেসেজ দিছে, এই যে ইরর অ্যালার্ট, অর্থাৎ যদি রেস্ট্রিকশন দেয় এটা থেমে যাবে। এবং মেসেজটি কি দিবে, আমরা আমাদের ইচ্ছা মতো আমরা এটা কাস্টমলি একটা ইরর মেসেজ শো করাতে পারবো। এখন দেখেন আমি যদি ইনপুট দিই, এখানে 40-এর উপরে যদি আমি ইনপুট দিই, তাও দেখেন আমাদের কিন্তু একটা রেস্ট্রিকশন, প্লিজ ইনপুট কারেক্ট এজ, ক্যান্সেল। আমরা যদি 18-19-এর মধ্যে দিয়ে দেখেন, এখন কিন্তু আমরা ইনপুট করতে পারবো। এটা হচ্ছে আমাদের যে এক রেঞ্জ থেকে আরেক রেঞ্জ হোল নাম্বার ড্রপ ডাউন লিস্ট তৈরি করার জন্য লিস্ট থেকে আমরা ই করতে পারবো। এবং যদি আমরা কোনো রেস্ট্রিকশন চাই যে এত নাম্বার থেকে এত নাম্বারের মধ্যে, সেটা আমরা করতে পারবো। এখন আমরা দেখবো হচ্ছে ডেসিমাল, ডেটা ভ্যালিডেশনের ডেসিমাল বিষয়টি আমরা দেখবো। এখন আমরা এটা সিলেক্ট করলাম, আমরা যতদূর করতে চাচ্ছি, যতদূর পর্যন্ত ঠিক ততদূর আমাদের সিলেক্ট করতে হবে। ডেটা ভ্যালিডেশন, আমরা যেহেতু ইরর অ্যালার্টে ছিলাম, কারণ ডেটা ভ্যালিডেশনে কিন্তু আসলে আমরা তখন ওই অপশনটি পাচ্ছি না, আমাদের কিন্তু কাজটি হচ্ছে সেটিং এ। এখান থেকে আমরা যাব ডেসিমেল। ডেসিমেলে আমরা চাচ্ছি যে একটা ফিডব্যাক চাচ্ছি। ফিডব্যাকটা কি, সে র্যাঙ্কিং আমরা চাচ্ছি যে তার 1 থেকে 5 এবং 4.5-এর মধ্যে র্যাঙ্কিংটা দিতে পারবে, তার নিচে হলে পারবে না। অথবা 1 থেকে 4-এর মধ্যে, আমরা চাচ্ছি 1 থেকে 4-এর মধ্যে ইনপুট দিতে পারবে, তার বেশি পারবে না। আমরা 4.5 দিলেও এর বেশি পারবে না। দেন ওকে। এখন যদি আমি 0.5 দেখি, দেখেন ইনপুট নেবে না। আমরা যদি 5 দিই, তাহলেও ইনপুট নেবে না। আমাদের কিন্তু একটা রেস্ট্রিকশন আমরা দিয়ে দিয়েছি যে ডেসিমেল, অর্থাৎ দশমিক সংখ্যা সহ আমরা যদি কোনো সংখ্যা চাই, এইভাবে আমরা কিন্তু রেস্ট্রিকশন দিতে পারবো, বিটুইন দিতে পারবো, ইকুয়াল দিতে পারবো,
লেস দেন, গ্রেটার দেন, এভাবে আমাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু আমরা দিতে পারবো। এখন দেখেন আমি যদি 4 দিই, 4.5 দিই, 2, 3, এগুলো কিন্তু ইনপুট নিচ্ছে। এভাবে আসেন ডেট অফ বার্থ। আমি চাচ্ছি যাদের বয়স হচ্ছে লেস দেন 2004, অর্থাৎ 2004 এর চেয়ে যদি কম হয় তারা এখানে ইনপুট দিতে পারবে না। তাহলে আমি এটাকে সিলেক্ট করি, ডেটা ভ্যালিডেশন, আমরা চাচ্ছি ডেট, আমরা চাচ্ছি কি এখান থেকে বিটুইন আছে, এখান থেকে চাচ্ছি লেস দেন। আমরা যেটা চাচ্ছি সেইভাবে আমরা এইখান থেকে সিলেক্ট করব ডেটা থেকে। লেস দেন কত এন্ডেড? 1/1/2004। অর্থাৎ এই সালের যদি কম হয় তাহলে তারা ইনপুট দিতে পারবে না। এখন আমি যদি ওকে ক্লিক করি, এখন আমি এখানে দিলাম 1/1/2005, ইনপুট নেবে না। 1/1/1994। এভাবে কিন্তু আমরা আমাদের কাজটি করতে পারবো। এখন আমরা যদি চাই টাইম, যে ওয়ার্কিং টাইম, যে 9টা থেকে 5টার মধ্যে শুধুমাত্র ইনপুট দিতে পারবে, এই জন্য আমাদের এটা যদি সিলেক্ট করি, ডেটা ভ্যালিডেশন, এখান থেকে আমরা দেব টাইম। আমরা চাচ্ছি 2 এর বিটুইন, অর্থাৎ 9টা থেকে 5টা। এখন যদি আমরা এখানে টাইমটি দিই 9টা থেকে 5টা, আমাদের টাইম যেটা সেটা হচ্ছে ইনভ্যালিড দেখাচ্ছে। The in time must be greater than equal to start time. আমরা চাচ্ছিলাম যে ওয়ার্কিং টাইমটা 9টা থেকে বা 5টার মধ্যে হবে, বা 5টার বেশি ইনপুট দিতে পারবে না, এরকম যদি কোনো বিষয় থাকে তাহলে আমরা ডাটা ভ্যালিডেশন থেকে টাইম অপশনে যাব। এখান থেকে টাইম পাবো, আমরা বিটুইন দিতে পারি, এখান থেকে গ্রেটার দেন দিতে পারি, লেস দেন দিতে পারি। আমরা যেই সময়টা চাচ্ছি সেই সময়টাকে আমরা এখানে দিয়ে দিব। এখন যদি আমরা চাই যে লেস দেন বা গ্রেটার দেন ইকুয়াল, যে 5টার বেশি হবে অথবা সমান হবে, বা লেস দেন ইকুয়াল, চাচ্ছি এর বেশি হতে পারবে, আমরা যদি এখানে একটা সময় দিই যে 5টা 50, এর বেশি না হওয়ার আগে সে বের হতে পারবে না, এরকম যদি আমরা রেস্ট্রিকশন দিতে চাই তাহলে আমরা এখানে ওকে যদি করি, এখন কিন্তু আমরা যদি ইনপুট দিই, আমরা যদি এখন যদি আমরা 4টা টাইম দিই তাহলে কিন্তু ইনপুট দিতে পারবে না। অবশ্যই তাকে 5টা 50 যেটা সেই টাইম দিছে, অর্থাৎ 6টাতে বের হতে পারবে, তার আগে সে বের হতে পারবে না। আমি যদি এমন রেস্ট্রিকশন দিই, অবশ্যই এটা টাইম ফরম্যাটে না হওয়া পর্যন্ত নিবে না।
যখন আমাদের এটা টাইম ফরম্যাটে হবে তখন এটা ইনপুট নেবে। এখানে টেক্সট লেন্থ, আমরা যদি টেক্সট লেন্থ অর্থাৎ আমাদের এটা যদি টেক্সটের ঘর হয় বা আমরা যদি কোনো টেক্সট ইনপুট দিই বা মোবাইল নাম্বার যদি আমরা ইনপুট দিতে চাই, তাহলে দেখেন এখানে যদি আমি মোবাইল নাম্বার দিই 017, যেহেতু আমরা টেক্সটে সিলেক্ট করছি কিন্তু নাম্বারে যদি সিলেক্ট করতাম তাহলে কিন্তু এটা 0 দেখাতো না, কিন্তু আমাদের এখানে টেক্সট করা আছে। এখন দেখেন আমি এখানে যদি নাম্বারটি লিখি আমার কিন্তু 0 থাকবে না, কারণ মোবাইল নাম্বারের 0 আসে না। এই জন্য মোবাইল নাম্বারকে আমাদের যদি 0 আনতে হয় তাহলে আমাদের আগে এইটা হোম মেনু থেকে যে জেনারেল অপশনটি যেখানে রয়েছে এইখানে যদি আমরা টেক্সটে ক্লিক করি তাহলে আমরা এখন যদি আমরা 0 দিই তাহলে আমাদের 0টি থাকবে। এইভাবে যে আমরা যদি একটা ভ্যালিডেশন দিয়ে দিই যে 11 ডিজিট না হওয়া পর্যন্ত নিবে না, এই জন্য আমাদের কি করতে হবে, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, এইখান থেকে আমাদের টেক্সট লেন্থ, টেক্সট লেন্থটা আমাদের হইতে হবে কি ইকুয়াল টু, আমরা চাচ্ছি যে একেবারে সমান সমান 11, 11-র কমও হবে না বেশিও হবে না, একেবারে সমান 11 ডিজিটই হওয়া লাগবে। এখন যদি আমি 10 ডিজিট ইনপুট দিতে চাই, কম দিতে চাই, তখন ইনপুট নিবে না। এইভাবে কিন্তু আমরা রেস্ট্রিকশন দিতে পারবো। আমরা এইখানে একটি ভ্যালিডেশন দিতে চাই, সেটা হচ্ছে যে যদি এটা টেক্সট হয় তাহলে আমাদের ইনপুট নিবে, না হলে নিবে না। আমরা যদি এটা কাস্টমলি ইনপুট করতে চাই, যে কাস্টম, আমরা একটা ফর্মুলার মাধ্যমে এটা করতে চাচ্ছি যে সমান ইজ টেক্সট, আমরা এই সেলটাকে আমরা যদি এখানে দেখাই দিই দেন ওকে। এখন যদি আমরা টেক্সট লিখি তাহলে লিখতে পারবো, যদি আমরা নাম্বার লিখি তাহলে আমাদের রেস্ট্রিকশন দিবে যে নাম্বার লিখতে পারবো না। এইভাবে আমরা ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে আমাদের কাজের গতিকে আরো বাড়াতে পারি এবং নির্ভুলভাবে ডাটা এন্ট্রি করতে পারি। তো আজকের ক্লাসটি করার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।